বৃন্দাবনের সেই ঝুলন। সখীরা চিন্তা করলেন ভগবান রাধা কৃষ্ণকে দোলায় বসিয়ে দোল খাওয়াবেন, আনন্দ পাবেন। এর আরেক নাম হিন্দোল যাত্রা। আরম্ভ হয় একাদশী থেকে আর শেষ হয় বলদেব পূর্ণিমা, বলদেবের আবির্ভাব পূর্ণিমাতে গিয়ে শেষ হয়, পূর্ণতা প্রাপ্ত হয়। সখীগণ চিন্তা করলেন যে এরকম আমরা রাধা গোবিন্দকে দোলায় বসিয়ে তাদেরকে আনন্দ দেব এবং আমরা ভক্তরা আমরাও আস্বাদন করব। সেইভাবে ঝুলনটা বৃন্দাবনের ঝুলন। তো বৃন্দাবনের সেই ঝুলন হচ্ছে সেখানে জঙ্গলের মধ্যে, সেখানে কোনো সিংহাসন নেই, দড়ি নেই, গাছপালার থেকে লতা পাতা সংগ্রহ করে সেখানে বহু কষ্টে একটা দোলনা তৈরি করলেন সখীগণ। পরে রাধা গোবিন্দকে সেখানে বসিয়ে দোল খাওয়াতে আছেন। সখীরা অষ্টসখী মিলে দোল খাওয়াচ্ছেন। তাহলে সেখানে সিংহাসন পেলাম না, গাছের লতা পাতা দিয়ে জড়িয়ে একটা সিংহাসন করা হলো। আর কি করা হলো? তাহলে আলো পাবো কোথায়? অন্ধকার জঙ্গল। সেখানে কি দেখা গেল না, ভগবান রাধা গোবিন্দের যে পদনখ জ্যোতিপুঞ্জ এবং তাদের যে সেই অঙ্গজ্যোতি, অঙ্গচ্ছটা, অঙ্গের যে সেই দুটি, সেই আলোতে আলোকিত হয়ে গেল গোটা জঙ্গল। সেই আলোতে আলোকিত হয়ে সবাইকে তারই লীলায়, তারই আলোতে সবাই তাকেই দর্শন করলেন। এটা বৃন্দাবনের ঝুলন যাত্রা। আমরা যদি সাধনা করে তাকে হৃদয় সিংহাসনে বসিয়ে দোলাতে পারি, সাধনা করব এমন ভাবে যে ঠাকুর নিত্যকাল যাতে তোমাকে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে, হৃদয় দোলায় বসিয়ে তোমাকে দোলাতে পারি। আমাদের জীবনের যে আসা যাওয়ার যে দোলা, এই দোলা আমাদের বন্ধ হয়ে যাবে। ভগবানের সেবার পাদ পদ্ম সেবা অধিকার লাভ করে নিত্যকাল তার সেবায় নিযুক্ত থাকব এবং হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দকে আমরা দোলাতে থাকব। এইটাই হলো ঝুলন যাত্রা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।